ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা বানাবো ডিমের কারি। ডিম পোস্ট করে ডিমের কারি কীভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করব, দেখতে থাকুন। আমাদের লাগছে ডিম। আমরা একটা প্যানে ডিম ভেঙে পোস্ট করে নেব। দেখুন ডিমটা পোস্ট হয়ে গেছে, আরও একটা ডিম পোস্ট করে নেব। এভাবে আমি সবগুলা ডিম পোস্ট করে নেব। দেখুন ডিমগুলো আমাদের পোস্ট করা হয়ে গেছে। আমরা ওই তেলেই 1 কাপ পেঁয়াজ কুচি দিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে তখন দেব হাফ টেবিল চামচ লবণ। হাফ টেবিল চামচ লবণ দেওয়ার পরে আবারও আমরা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা দেব থেতো করে থাকা এলাচ এবং জিরা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমরা নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এদিকে মশলাটা কষানো হবে। আমি অন্য একটা পাতিলে সামান্য একটু পানি নিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এটা একটা পাতলা পেস্ট তৈরি করে নিলাম। এই মশলাটা আমরা শুকনো উপকরণ ডিমের ভিতরে দিব না, এই জন্যে আমরা একটা পেস্ট বানিয়ে এটা এবার আমরা মশলার ভিতরে দিয়ে দিব। একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমরা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে যখন পানিটা একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন আমরা ডিমগুলা দিয়ে দিব। মশলাটা আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমরা ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা একটা একটা করে আমরা একটু ছড়িয়ে দেব। তারপরে এপিট ওপিট করে আমরা ভেজে নেব, কারণ মাঝখানে ডিমের কুসুমগুলা নরম আছে। ডিমগুলা যত সুন্দর কষানো হবে একটু সাবধানে আমরা ডিমগুলা কষিয়ে নেব। ডিমগুলা যত সুন্দর কষানো হবে রান্নার টেস্টটা তত দ্বিগুণ হয়ে যাবে। একবার এ পর্যায়ে এসে আমি পানি দিয়ে দিলাম। দেখুন আমাদের ডিমটা রান্না করা রেডি। এভাবে ডিমের পোস্ট রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আশা করি ডিমের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।